আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারিক লানা লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ইসকুম বিল কিতাবি ওয়া যিকিরিল হাকীম ইন্নাহু তাআলা জাওদুম কারীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসু তাত্তাকু রাব্বাকুম আল্লাযীনা খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসালুনা বিল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'আল্লাহা রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ওয়া শাররিল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দূরের এবং কাছের প্রিয় দিনদার মুসলিম ভাই বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আলোচনা করব তৃতীয় পর্বে সমাজে বহুল প্রচলিত বেদাত সম্পর্কে। আশা করি আজকের এই তৃতীয় পর্বে আলোচনা করব 37 নম্বর থেকে। 37 নম্বর যে বেদাতগুলো সমাজের মানুষরা করে এবং সমাজের মুসল্লিরা না জেনে বুঝে এবং বিভিন্ন ফেরকাবাজি দলাদলির কারণে যেসব বেদাতগুলো করে সে সম্পর্কে আলোচনা করব। আশা করি আপনারা ভিডিওকে স্কিপ না করে আপনারা ভিডিওটা দেখবেন এবং অন্যর মাঝে শেয়ার করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, বেশি ভূমিকা না করে আমরা আজকে 37 নম্বর বেদাত সম্পর্কে আলোচনা করব। 37 নম্বর বেদাত হচ্ছে কারো গায়ে পা লাগলে গা ছুঁয়ে সালাম করা বিদাত। অর্থাৎ আমরা দেখতে পাই যে কোনো মানুষের কাছে পা ভুলবশত লেগে গেছে, দেখা গেছে যে লোকটার কাছে পাটা লেগেছে ও লোকটা হয়তো মাইন্ড করছে, যেটা সামাজিক কালচার। কিন্তু ইসলামে এমন হাদিস পাওয়া যায় তাবিদের যুগে এবং সাবিদের যুগে একজনের বাইর একবার পা আরেকবার পায়ের সাথে লাগার পরও সেখানে কেউ গায়ে ছুঁয়ে কাউকে কখনো সালাম করেনি। তো কারো গায়ে পা লাগলে সালাম দিতে হবে, এটা এক ধরনের বেদাত, এটা ইসলামের সাথে সামঞ্জস্য নয়। 38 নম্বর বেদাত হচ্ছে কোরআন এবং সহি হাদিসের বাইরে যত দোয়া দুরুদ জিকির কালেমা আছে সবই বেদাত। 3 নম্বর বেদাত হচ্ছে 39 নম্বর বেদাত হচ্ছে টুপি ছাড়া নামাজ পড়লে সওয়াব কম হয়, ফাঁকডি মাথায় দিয়ে নামাজ পড়লে সওয়াব বেশি হয়, এই ধরনের ধারণা করলে বেদাত হয়। 40 নম্বর বেদাত হচ্ছে রোজার সময় নাওয়াই তুয়ান আসুমা গাদাম ফড়া, এটা সহি হাদিসে না, এটা সহি হাদিস পরিপন্থী। এ ধরনের দোয়া যারা পড়ে সেটা এই ধরনের দোয়া পড়লে বেদাত। 41 নম্বর বেদাত হচ্ছে কদম বুসি করা বেদাত। যেমন কোনো বুজুর্গ মানুষের সাথে কদম বুসি করা এক প্রকার, এটাও এ ধরনের বেদাত। এটা সহি হাদিসে এবং কোনো সুন্নাতে নেই, এটা বেদাত। অনেক ক্ষেত্রে সেদিকে পর্যায়ে পড়ে যায়। 42 নম্বর বেদাত হচ্ছে খতমে ইউনুস তাহলিল খাতমে কালিমা বানানো দুরুদ পড়া বেদাত। 43 নম্বর বেদাত হচ্ছে উরুস পালন করা বেদাত, উরুসের নামে বিভিন্ন রকম বন্ডামি, এগুলো বেদাত। 44 নম্বর বেদাত হচ্ছে জাঁকজমকভাবে খতনা অনুষ্ঠান করা, অর্থাৎ ছেলেকে মুসলমানি দিচ্ছেন এরপরে 5 দিন না 7 দিন না এ ধরনের খতনা অনুষ্ঠান করা হয়, এগুলো সমাজে বহুল প্রচলিত বেদাত। আল্লাহ পাক এই ধরনের বেদাত থেকে আমাদের রক্ষা করুক, আমিন। 45 নম্বর বেদাত হচ্ছে শুধু আল্লাহ বা ইল্লাল্লাহ জিকির করা বিদাত। আমরা দেখতে পাই কতিপয় কিছু আলেম শ্রেণীর নামের ভণ্ড, এরা কি করে বিভিন্ন খনকাতে শুধু আল্লাহ আল্লাহ জিকির করে কিংবা ইল্লাল্লাহ জিকির করে, পুরো জিকির না করে এরকম অর্ধ জিকির যারা করে এটা হচ্ছে বেদাত, এক রকমের গুমরাহি। 46 নম্বর বেদাত হচ্ছে জামাতবদ্ধভাবে দুরুদ বা সুরলা সালাত সালাম নবীর শানে এই ধরনের কিছু করা, এগুলো হচ্ছে বেদাত। 47 নম্বর বেদাত হচ্ছে কোনো বুজুর্গ মাজারের মৃত্যুবার্ষিক বা উরুস পালন করা বেদাত।
যদিও পন্থীদের কাছে এটা প্রিয়, মানে বন্ডদের কাছে এটা প্রিয়, কিন্তু ইসলাম কোরআন হাদিস সুন্নাতে যারা এগুলা করে এটা বেদাত বলে বিবেচিত। 48 নম্বর বেদাত হচ্ছে কবর ফাঁকাকরণ বা সাজ্জিত করা, উৎসবে আয়োজন করা, এগুলা বেদাত। প্রিয় ভাই বোনেরা, এবার আমরা আলোচনা করব 49 নম্বর বেদাত সম্পর্কে আলোচনা করব। 49 নম্বর বেদাত হচ্ছে আজান একামতের মধ্যে বা অন্য যে কোনো সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শুনলে বৃদ্ধ আঙ্গুল বা শাহাদাত আঙ্গুল দিয়ে চোখে মুখে চুমু খাওয়া, এগুলা বিদাত। 50 নম্বর বেদাত হচ্ছে ঈদের নামাজের পর নেফাকির আশায় মতো আনকা বা কোলাকুলি করা, সবের আশায় এ ধরনের যারা কোলাকুলি করে এটাও বেদাত, এটা কোরআন হাদিসে আসে নাই। 51 নম্বর বেদাত হচ্ছে জানাজা দাফনের পর কবরের উপরে 4 কুল পরে সমবেত দোয়া করা বিদাত, অর্থাৎ 4 কুল পরে সমবেত দোয়া যেটা করে কবরের সামনে, এই ধরনের গুলো যারা করে এগুলা বেদাত। ব্যক্তিগত ইস্তেগফার করাও বেদাত, অর্থাৎ কবর দেওয়ার পরে যে দোয়াগুলো কোরআন এবং হাদিসে আসছে এর বাইরে যদি কেউ নতুন কোনো কিছু সৃষ্টি করে, এগুলা বেদাত। 52 নম্বর বেদাত হচ্ছে কবরে ফুল দেওয়া, বাতি জ্বালানো, এগুলো বেদাত। কবরের মধ্যে আমরা দেখতে পাই যে কিছু মানুষ কবরের মধ্যে ফুল দেয় এবং রাতের মারা যাওয়ার 3 দিন পর্যন্ত বাতি রাখে, কবর আলো জ্বালিয়ে রাখে, এগুলো বেদাত। এবং এছাড়াও বিভিন্ন খনকায় মাজারপন্থী এগুলোতে দেখতে পাই যে কতিপয় কিছু মানুষ এ ধরনের মোমবাতি আগরবাতি জ্বালিয়ে রাখে, এগুলো বেদাত। 53 নম্বর বেদাত হচ্ছে ঈদের মাঠে সালাতের আগে বয়ানের নামে আরেকটি বাংলা খুতবা দেওয়া, বেদাত। তো সর্বশেষ 54 নম্বর বেদাত হচ্ছে দাফন করার পর কবরের কাছে আজান দেওয়া, এটাও বেদাত। তো প্রিয় ভাই বোনেরা, আজকে আরও 18টি বেদাত সম্পর্কে আলোচনা করলাম। আশা করি এই বিষয়ে আপনারা আরও জানবেন এবং আমি আরও কয়েকটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব আশা করি। তো প্রিয় ভাই বোনেরা, কুল্লু বেদাতিন দলালা ও কুল্লা দলালাতিন ফিন্নার, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেন নাই, যদি আমরা সেটা করি অবশ্যই সেটা বেদাত বলে অন্তর্ভুক্ত হবে। ইবাদত তো হবে না, সেটা বেদাতে অন্তর্ভুক্ত হবে। আশা করি এ ধরনের বেদাত থেকে আপনারা সবাই যেন হেফাজত থাকতে পারি, আমিন। আমরা যেন সহিহ হাদিস এবং কোরআনে অনুযায়ী আমল করতে পারি, আল্লাহ পাক সেই ধরনের তৌফিক দান করুক, আমিন। প্রিয় ভাই বোনেরা, আশা করি আমার এই বলার মধ্যে যদি কোনো ভুল থাকে, কোনো প্রকার অসুবিধা থাকে, আমার ভুলগুলো কমেন্ট সেকশনে লিখবেন এবং আমাকে ভুলগুলো ধরিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।